দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবার সরাসরি সংঘাতের রূপ নেয়ার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল বড় রকমের ক্ষতির মুখে পড়েছে। চলমান সংঘাতের মধ্যে ইরান একাধিকবার ব্যাপক আকারে হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক মানবিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে 24 জুন। টানা 12 দিনের এই সংঘাতের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় 39,000 ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এর তথ্য জানিয়েছে। এদিকে ইয়েদিওত আহরনোত পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটির অধীনে ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক 38,700টি দাবি দাখিল করা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ছিল 30,809টি ভবনের ক্ষতি, 3,713টি যানবাহনের ক্ষতি এবং 4,085টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী ক্ষতির জন্য। গণমাধ্যমটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবে 24,932টি বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে। এরপরে রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেখানে 10,793টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কী পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেয়া হতে পারে সে বিষয়ে কোনো আর্থিক অনুমান প্রকাশ করা হয়নি। এদিকে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল সামরিক ও পারমাণবিক স্থাপনাও। ইসরায়েল দাবি করেছে তেহরান একটি পারমাণবিক বোমা তৈরি করার দ্বারপ্রান্তে রয়েছে, তবে ইরান এ দাবি কঠোরভাবে অস্বীকার করেছে। ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র সংঘর্ষে যোগ দিয়ে রোববার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে।